হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 6 এর পেজ নাম্বার 42 যে বাদবাকি অঙ্কগুলো আছে এর আগের দিন 4 পর্যন্ত হয়েছিল। আজকে 5 থেকে শুরু করে 8 পর্যন্ত এই অঙ্কগুলি করব। তো 5 এর দাগের অঙ্কটা কি আছে? বলেছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে? তাহলে এখানে লিখব যে ট্রাক্টর টি, আর এখানে জমি বিঘা, এখানে সময় দিন। তাহলে কি কি বলেছে? বলেছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। এবার জমি হচ্ছে 1800 বিঘা, 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে? আমি লাইনটা যদি লিখি 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। এবার যদি 1 বিঘা জমি 20 দিনে চাষ করি তাহলে ট্রাক্টর বেশি লাগবে না কম লাগবে? তো কম ট্রাক্টরই হয়ে যাবে। তাহলে কম হলে ভাগ, তাহলে 4 ভাগ 360টি ট্রাক্টর। আর যদি 1 বিঘা জমি 1 দিনেই চাষ করি তাহলে দেখো 1 বিঘা জমি 20 দিনে চাষ করছি, তাহলে ট্রাক্টর এতগুলো লাগছে। এবার 1 বিঘা জমি 1 দিনেই চাষ করব, তাহলে ট্রাক্টর নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে বেশি লাগলে বসবে 20টা বসবে ওপরে, এতটি ট্রাক্টর। এবার জমি আমার 1800 বিঘা, তাহলে 1800 বিঘা জমি যদি একদিনে চাষ করতে যাই ট্রাক্টর বেশি লাগবে না কম লাগবে? অনেক ট্রাক্টর লেগে যাবে। তাহলে 4 গুণ 20 নিচে 360, তাহলে বেশি হলে উপরে লিখবো 1800। এবার 1800 বিঘা জমি এবার কত দিনে? 10 দিনে চাষ করব। তাহলে একদিনে যা ট্রাক্টর লাগতো 10 দিনে চাষ করতে নিশ্চয়ই ট্রাক্টর কম লাগবে, তাহলে কম লাগলে নিচে বসবে। তাহলে 4 গুণ 20 গুণ 1800 আর নিচে 360 গুণ 10, 10 দুগুণে 20, এই শূন্য কাটা, 4 নং 36, 9 দুগুণে 18 আর একটা শূন্য ছিল বসে গেল। তাহলে 20 আর 2 গুণ করলে 20 দুগুণে 40টি। তাহলে কটি ট্রাক্টর লাগবে? 40টি ট্রাক্টর লাগবে। তাহলে এটাই আমাদের উত্তর। এরপর 5 এর দাগের অঙ্কটা কি বলেছে? 5 এর দাগের অঙ্কটি বলেছে 6। এবার 6 এর দাগের অঙ্ক, 5 এর দাগের অঙ্ক তো হলো একটি মেলায় 12টি জেনারেটর 6 ঘন্টা চালালে 7 দিনে মজুর তেল খরচ হয়। এবার দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই তেল খরচ হতে কটি জেনারেটর লাগবে? তাহলে এদিকে লিখবো জেনারেটর টি, আর এদিকে দেখো 6 ঘন্টা চালালে 7 দিনে মজুর তেল খরচ হয়, এখানে 4 ঘন্টা চালালে 9 দিনে মজুর তেল খরচ হয়। তাহলে একদিকে লিখবো সময় দিন, একদিকে লিখবো সময় ঘন্টা। তাহলে প্রথমে 12টি জেনারেটর 6 ঘন্টা চালাবো, কয় দিনে? 7 দিনে তেল খরচ হয়ে যাবে। 7 দিনে 6 ঘন্টা করে চালালে 12টি জেনারেটর লাগে। এবার 4 ঘন্টা যদি চালাই দৈনিক, 9 দিনে তেল খরচ হতে গেলে কটি জেনারেটর লাগবে? তাহলে 7 দিনে প্রতিদিন 6 ঘন্টা চালালে মজুর তেল খরচ হয়, মজুর তেল, এটা ছোট ছোট করে লিখতে হবে না, লাগবে না, খরচ হয় 12টি জেনারেটর লাগবে, 12টি জেনারেটর
লাগে। এবার একদিনে যদি 6 ঘন্টা করে চালানো হয়, মানে একদিন চালাবো 6 ঘন্টা করে, তাহলে তেল খরচ হতে কটি জেনারেটর লাগবে? বেশি লাগবে না কম লাগবে? যেহেতু দেখো আমি 7 দিনে 6 ঘন্টা করে চালাচ্ছি, তাই আমার 12টা জেনারেটর লেগেছে। তাহলে দিন কমে গেল। তাহলে একদিনেই চালাবো, একদিনে 6 ঘন্টা করে চালাবো, তাহলে জেনারেটর বেশি আনতে হবে না? তাহলে 12 এই 7 গুণ, তারপরে এবার একদিনে 1 ঘন্টা করেই চালাবো, 1 ঘন্টায় সব তেল খরচ করে ফেলবো, তাহলে নিশ্চয়ই আরও জেনারেটর লাগবে। তাহলে 12 গুণ 7 গুণ 6। এবার প্রতিদিন আমি চালাবো 4 ঘন্টা করে, তাহলে একদিনে প্রতিদিন 4 ঘন্টা করে যদি চালাই, তাহলে তেল খরচ হতে নিশ্চয়ই এবার কি কম জেনারেটর লাগবে। এবার 1 ঘন্টা করে চালাচ্ছিলাম, এবার 4 ঘন্টা করে চালাবো, তাহলে কম জেনারেটরই হয়ে যাবে। তাহলে 12 গুণ 7 গুণ 6, এই 6 4 চলে আসবে নিচে। এবার 9 দিনে 4 ঘন্টা করে চালাবো। এবার একদিনে 4 ঘন্টা করে চালাচ্ছিলাম, এবার 9 দিন চালাবো 4 ঘন্টা করে, তাহলে জেনারেটর আরও কম লাগবে। তাহলে 12 গুণ 7 গুণ 6 আর নিচে 4 গুণ 9, কাটাকাটি 4 3 4 12, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, তাহলে 7 দুগুণে 14টি। তাহলে কটা জেনারেটর লাগবে? 14টি জেনারেটর লাগবে। দেখো এরপর 7 দাগের অঙ্কটা কি বলেছে? 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে সময় নেবে কত হিসাব করে? তাহলে এখানে কি লিখব? সময়, যেহেতু সময় উত্তর চেয়েছে, সময় মিনিট, আর এদিকে ভ্যানটি, আর এখানে সবজি কুইন্টাল। দেখো প্রথমে বলেছে 15টি ভ্যান, সময় হচ্ছে 40 মিনিট, আর সবজি টানে 75 কুইন্টাল। তারপরে হচ্ছে 20টি ভ্যান, সময় হচ্ছে বের করতে হবে, আর সবজি হচ্ছে 100 কুইন্টাল। তাহলে আমার এই সময়টাই কত লাগবে সেটা বের করতে হবে। ওই অঙ্কটা যদি করি যে 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে, তাহলে আমি যদি এবার 15টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে? কম সময় নেবে, তাহলে 40 ভাগ 75। এবার যদি একটি ভ্যান 1 কুইন্টাল সবজি টানে, 15টা ভ্যান মিলে 75 কুইন্টাল সবজি টানছিল, তাহলে যে সময়টা লাগছিল একটি ভ্যানই 1 কুইন্টাল সবজি টানবে, তাহলে সময় কি লাগবে? 15টা ভ্যান মিলে 1 কুইন্টাল টানছিল, এবার একটা ভ্যান 1 কুইন্টাল টানবে, তাহলে নিশ্চয়ই 40/75 সময় বেশি লাগবে। তাহলে বেশি লাগলে উপরে লিখব 15। এবার 20টি ভ্যান মিলে যদি 1 কুইন্টাল সবজি টানে, এবার একটি ভ্যানই 1 কুইন্টাল সবজি টানছিল, এবার 20টা ভ্যান মিলে 1 কুইন্টাল সবজি টানবে, তাহলে নিশ্চয়ই কম সময় লাগবে। তাহলে 40 গুণ 15 নিচে 75, এই 20 নিচে বসবে। এবার 20টি ভ্যান মিলে 100 কুইন্টাল সবজি টানবে, তাহলে নিশ্চয়ই সময় বেশি লাগবে। তাহলে 40 গুণ 15, 75 গুণ 20, আর এই 100টা চলে যাবে তখন ওপরে। কাটাকাটি যদি করি, 20 দুগুণে 40, দেখো 3 25-এ 75, 4 25-এ 100, 3 4-এ 12, তাহলে 4 4 16, 16 দুগুণে 32, তাহলে 32 মিনিট। তাহলে 32 মিনিট সময় লাগবে 20টি ভ্যানের 100 কুইন্টাল সবজি টানতে, এটাই উত্তর। এবার 8 দাগের অঙ্কটা কি বলেছে? হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে।
কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? তাহলে ছাত্র জন, আর এদিকে লাস্টে কি লিখবো? কত দিন। তাহলে সময়, দিন এবং মাঝে আটা কিগ্রা। তাহলে 20 জন ছাত্র 30 দিনে 150 কেজি আটা চলে। এবার 30 কেজি আটা নষ্ট হয়ে গেছে, তাহলে 150 কেজির মধ্যে যদি 30 কেজি নষ্ট হয়ে যায়, কত কেজি পড়ে থাকবে? 120 কেজি। এবং 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। 20 জনের মধ্যে 5 জন চলে গেল, কজন থাকবে? 15 জন। এবার কতদিন চলবে? তাহলে আমি এটা লাইনটা কিভাবে লিখব? 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা চলে 30 দিন। তাহলে একজন ছাত্রের 150 কিগ্রা আটা কদিন চলবে? নিশ্চয়ই একজন ছাত্রের, দেখো 20 জন ছাত্রের 150 কেজি আটা চলে মাত্র 30 দিন, ঠিক আছে? এবার একজন ছাত্র যদি 150 কেজি আটা খায় তাহলে কদিন চলবে? তাহলে নিশ্চয়ই বেশি দিন যাবে। তাহলে বেশি দিন হলে গুণ 30, এই 20টা এখানে গুণ হয়ে যাবে, এতদিন। এবার একজন ছাত্র যদি 1 কেজি আটা খায়, তো একজন ছাত্র 150 কেজি আটা খাচ্ছে, বেশি দিন যাচ্ছে, কিন্তু একজন ছাত্র 1 কেজি আটা কমে গেল, তাহলে নিশ্চয়ই দিন কম যাবে। তাহলে 30 গুণ 20 নিচে এই 150, এতদিন। এবার 15 জন ছাত্র, তাহলে 15 জন ছাত্র 1 কিগ্রা আটা কদিন চলবে? দেখো আগে চিত্র, একজন ছাত্র 1 কেজি আটা, যা দিন চলতো, ছাত্র বেড়ে গেল, তাহলে নিশ্চয়ই সময় কম লাগবে, কম সময় ফুরিয়ে যাবে। তাহলে কম হলে কি? কম হলে ভাগ। তাহলে 30 গুণ 20 নিচে 150 গুণ এই 15 নিচে, কম দিন। এবার 15 জন ছাত্র 120 কেজি আটা, 15 জন ছাত্র 120 কিগ্রা আটা কদিন চলবে? এবার আটা বেড়ে গেল, তাহলে দিনও বেশি যাবে। তাহলে 30 গুণ 20 গুণ 120 আর নিচে 150 গুণিত 15। কাটাকাটি করলে দেখো 0 0 কাটলাম, 15 দুগুণে 30, 15 8 15 120, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 32 দিন। এটাই উত্তর।